নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি বাঁধাকপির এক দুর্দান্ত স্বাদের বাটা বা ভর্তার রেসিপি নিয়ে, যেটা আপনারা গরম ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে অত্যন্ত টেস্টি হয়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেক অংশ নিয়ে এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে ধুয়ে কুচিয়ে নেওয়া বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর 2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দেয়া যাবে না। এবার গ্যাসের ফ্লেম অন করে বাঁধাকপিটাকে নুন আর জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুন দেওয়ার ফলে বাঁধাকপি থেকে বেশ খানিকটা জল ছাড়বে আর সেই জলেই বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। নুন দিয়ে মেখে নেওয়ার ফলে কপি থেকে দেখুন অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে এবার হাই ফ্লেমে আরও 3 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন আরও 3 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে আমি কপিটাকে রান্না করে নিয়েছি। আর দেখুন কপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার আর দরকার নেই। এবার আমি কপির মধ্যে যে জলটা আছে সেটাকে নেড়েচেড়ে একটু শুকিয়ে নিচ্ছি। দেখুন বেশ খানিকক্ষণ হাই ফ্লেমে নেড়েচেড়ে কপি থেকে জলটাকে আমি শুকিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে একটু পিষে নেব। এবার আমি কপিটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে বেটে নেওয়ার জন্য এরকম একটা মিক্সির মধ্যে ভরে নিচ্ছি। তারপর এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তবে খুব একবারে মিহি পেস্ট না করলেও চলবে, একটু দানা দানা থাকলেও চলবে। এবার আমি আবারও কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে বেশ কয়েকটা শুকনো লঙ্কা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। যে কোনো বাটা বা ভর্তাতে এইভাবে শুকনো লঙ্কা ভেজে দিলে খেতে খুব ভালো হয়। দেখুন লঙ্কা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। লঙ্কা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে বেশ খানিকটা রসুনের কুচো দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে গরম তেলে রসুনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সোনালি করে ভেজে নেব। রসুন সোনালি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। তারপর পেঁয়াজটা দিয়ে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে প্রায় 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। আর পেঁয়াজের মধ্যে দেখুন হালকা একটা কালার চলে এসেছে। এবার এই পর্যায়ে আমি একটা বড় সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম, তবে আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়ে একটা বড় সাইজের টমেটো খুব ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য এখানে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে টমেটো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপি সেদ্ধ করার সময় একবার নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখে আমি এখানে নুনটা দিয়ে দিলাম। নুন দেওয়ার কারণে টমেটো দেখুন খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে আর টমেটোটা দেখুন গলেও গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো আর 1 চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে বেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার বেটে নেওয়া বাঁধাকপিটা দিয়ে সব কিছু মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এইভাবে মিশিয়ে নিলেই কিন্তু ভর্তাটা খেতে ভালো হবে না, তার জন্য রেসিপিটা আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। এবার হাই ফ্লেমে বাঁধাকপিটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে যে জলটা রয়েছে সেটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। দেখুন, হাই ফ্লেমে প্রায় 3-4 মিনিট মতো সময় ধরে মশলার সঙ্গে কপিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এর থেকে জলটা দেখুন সবটাই শুকিয়ে গেছে। আর দেখুন কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাচ্ছে, তার মানে জানতে হবে যে ভর্তাটা এখন রেডি হয়ে গেছে। এবার এখানে যে শুকনো লঙ্কাগুলো তেলে ভেজে তুলে রেখেছিলাম তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু গুঁড়িয়ে নিচ্ছি। তারপর এই লঙ্কার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর লঙ্কাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। তারপর ধনেপাতাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ওই ভর্তার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভর্তা এখন সার্ভ করার জন্য রেডি। এখন ভর্তাটা আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আর ভর্তাটা যাতে দেখতে ও খেতে সুন্দর লাগে আমি সেইভাবে একটু সার্ভ করে দিচ্ছি। ভর্তাটা প্লেটের মধ্যে দিয়ে এবার এই খুন্তির সাহায্যে একটু এরকম সমান করে দিচ্ছি। এইভাবে একটু সমান করে দিচ্ছি, এতে করে ভর্তাটা দেখতে সুন্দর লাগবে। তারপর দুটো শুকনো লঙ্কা এইভাবে দিয়ে দিচ্ছি, আর একটু ভেঙে রাখা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে আরও একটু সরষের তেল এইভাবে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকের বাঁধাকপির ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।